নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে দেখুন বানাবো, এটা হচ্ছে আক্খা মসুর যেটাকে বলা হয় সেটা। এটা আমি এখন কুকারের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব। আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা বয়েলড করার জন্য দিয়ে দেব এখানে পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ, দিয়ে দেব স্বাদ অনুসারে একটু সামান্য করে নুন। যেহেতু ডালটা ধুয়ে ভেজানো ছিল তাই জন্য এটা খুব বেশি সিটি দিতে হবে না, এটা মোটামুটি 2টো সিটি দিলেই হয়ে যাবে। এইবারে আমি এটা কুকারটা জ্বালিয়ে দেব। দেখুন ডাল আমার ওখানে বয়েলড হয়ে গেছে, ততক্ষণে আমি এদিকে ডালের যে তড়কাটা দেব সেটা আমি রেডি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে বাটার। এটা কিন্তু একদমই অন্যরকম একটা ডিশ, এটা বাটারেই করতে হবে, না হলে বাটারটা ওখানে মেল্ট হয়ে গেছে। দিয়ে দেব, দেখুন এখানে আমি কিছু ফোড়ন নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা জিরে। এবার এই ফোড়নটা একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব। বাটার যেই জিনিসে দেওয়া হয় সেটা দিয়ে রান্না করলে কোনো কিছু, সেইটাতে আগে একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিলে পরে সেখানে কিন্তু বাটারটা একদমই উবে যায় না, না হলে কিন্তু বাটারটা সম্পূর্ণ তেলের থেকে আগে এটা উবে যাওয়ার ভয় থাকে। এবারে সেখানে আমি কথা বলতে বলতেই দিয়ে দিয়েছি দেখুন কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দেখুন আমি সম্পূর্ণ লাল লাল করেই মোটামুটি ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল করে এটা আমি আর ভাজবো না। এবারে এখানে আমি দিয়ে দেব দ্বিতীয় যে উপকরণটি রেখেছি সেটা দিয়ে দেব, আগের থেকে কেটে রাখা গোটা একটা টমেটো। এই ডালটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ হেলদি, খাওয়া ভীষণ উপকারী। যাদের গায়ে হাতে পায়ে ব্যথা আছে তারা যদি মনে করেন ডালটি খাবেন। এইবারই এখানে একে একে দিয়ে দেব বাকি সব উপকরণ। এটা নিয়েছি রসুন বাটা 1 চামচ পরিমাণে, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচোনো নিয়েছি। ডাল সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে আমি আর 1 চামচ পরিমাণে নুনের ব্যবহার করব। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাগুলো খুব ভালোভাবে এর সাথে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সেপারেটলি তেলটা সমস্ত মশলার থেকে না ছেড়ে যাচ্ছে। আর ততক্ষণে এখানে যে রসুনের পেস্টটা দিয়েছি সেটা থেকেও কাঁচা গন্ধটা না চলে যায়। দেখুন সম্পূর্ণ মশলা থেকে এখানে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এইবারে আমি আগের থেকে ডালটা যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি এখানে মিশিয়ে দেব। দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে ভালোভাবে আমি এই মশলার সাথে ডালটাকে মিশিয়ে দেব। অফিস থেকে আসার পরে অনেক সময় আমাদের দেরি হয়ে যায়, তখন চটজলদি যদি মনে করেন আপনারা এই ডালটা করে নেবেন তো খেতে ভীষণই সুস্বাদু হয় আর খেতে ভালোও লাগে। এবারে কুকারের মধ্যে যেটুকু আছে আমি জলটা দিয়ে ধুয়ে এই ডালটা সবটার মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য এটা আমি একটু ফুটতে দেব। এটা খেলে জয়েন্টের ব্যথা বা কোনো রকম গায়ে যদি ব্যথা থাকে সেটা ভালো হয়ে যাবে। আর ছোট বাচ্চাদের যদি আপনারা এটা খাওয়াতে চান তখন লঙ্কার পরিমাণটা অবশ্যই কম করে দেবেন। এই সময় নামানোর আগে মিশিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। যেই চামচটায় করে আমি বাটার তুলেছিলাম সেই চামচে করেই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় অবশ্যই নুনটা একটু দেখে নেবেন, আর যদি কেউ মনে করেন 1 চিমটি মতন এতে চিনি দেবেন তো অবশ্যই দিতে পারেন, তাতে খারাপ লাগবে না। আর ডালটা এর থেকে বেশি সেদ্ধ করবেন না, যদি এর থেকে বেশি সেদ্ধ হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ সুস্বাদু খেতে লাগবে। এই সময়টায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার এটা নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর এটা রেডিও হয়ে গেছে। আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে একটা আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব আমি পেতেই পারি।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু নোটিফিকেশানটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করার পর আমার কাছে চ্যানেলে এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন, ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। জ্যোতির রান্নাঘরের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।